আর আমার লড়াই কংগ্রেসের বিরুদ্ধে লড়াই নয়, আমার লড়াই এই কংগ্রেসি দালালদের বিরুদ্ধে লড়াই। আর আসসালামু আলাইকুম, নমস্কার। আগামীকাল সকাল 9:30 স্থানীয় ফকিরবাজার পশ্চিম প্রান্ত থেকে এক র্যালির মাধ্যমে আমার সমর্থিত প্রার্থী, নির্দল প্রার্থী আমিনা বেগমের নমিনেশন আগামীকাল দেব। তাই লক্ষ্মীবাজার জেলা পরিষদের প্রত্যেক জনসাধারণকে অনুরোধ করছি, সেই র্যালির মাধ্যমে আমার আবেদনপত্র জমা দিব, সবাই আসার জন্য অনুরোধ করছি। আর আমার লড়াই কংগ্রেসের বিরুদ্ধে লড়াই নয়, আমার লড়াই এই কংগ্রেসি দালালদের বিরুদ্ধে লড়াই। আর আগামী কাল সবাই আসার জন্য অনুরোধ করছি। আমার দুঃখ যে না, আমি কংগ্রেসের এখনো আমার সাথে সবাই যোগাযোগ করেছেন। আজকে যে সিলেকশন কমিটি গতদিন হয়েছিল 14 জন মেম্বারের সাথে এখন 11 জন মেম্বার, 12 জন মেম্বার আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করেছেন। যদি ভূপেন বরার সৎ সাহস থাকে, কংগ্রেসের যদি সৎ সাহস থাকে, এখনো ওনারা প্রস্তুত আছেন যে সবাই গিয়ে ভোট দিয়েছেন, তার প্রমাণ আছে ওনাদের সাথে। আবারও লাগলে আবারও বলছেন ওনারা সবাই যাবেন। কিন্তু দুঃখের ব্যাপার, এই দালালদের কারণে আমি কংগ্রেস থেকে বঞ্চিত হয়েছি। আগামী দিনে এই দালালদেরকে জয়ী হওয়ার পরে এই দালাল থেকে এদেরকে কংগ্রেস অফিস থেকে তথা করিমগঞ্জ জেলা থেকে বিতাড়ন করিয়ে পুনরায় গৌরব গগৈ, রকিবুল হোসেন, দেবব্রত শইকীয়ার নেতৃত্বে করিমগঞ্জের সতুরায় তাপসপুর কাইস্ত, আমার স্বপন ভাই থেকে আরম্ভ করে সন্দীপ নন্দী, সবার নেতৃত্বে একটা সুন্দর কংগ্রেস গর্ব করিমগঞ্জে। তাই লক্ষ্মীবাজারের প্রত্যেক জনসাধারণকে বলছি, আমাদের লড়াই কংগ্রেসের জন্য নয়, দালালদের বিরুদ্ধে। আপনাদের সুখে দুঃখে বিগত দিনে ছিলাম এক কংগ্রেস কর্মী হিসাবে, আগামী দিনে সেই অঙ্গীকারবদ্ধ, আমি সেই কংগ্রেস দলেই থাকবো। সবাইকে করজোড়ে আবেদন করছি, আগামীকাল আমার প্রার্থী আমিনা বেগমের পক্ষে আপনারা সবাই নমিনেশন জমা করব। সবাই ফকিরবাজারের পশ্চিম প্রান্তে 9:30 আসার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ।